নমস্কার, আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিন্ময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, পিএম বিশ্বকর্মা প্রকল্পে আবেদন করতে পারছেন না কেন। হ্যাঁ, আপনারা আবেদন করতে গেলেও আপনাদের আঙুলের ছাপ নিয়ে আপনাদের যাবতীয় তথ্য দিয়ে যখন সাবমিট করছেন তখন সাবমিট করতে পারছেন না, বা আপনার অঞ্চল লিস্টে আসছে না। তো এই অঞ্চল লিস্টে না আসার কারণ কি, কীভাবে লিস্টে নাম আসবে, এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা। অর্থাৎ বর্তমানে যদি আপনাদের অঞ্চল লিস্টে না থাকে, আপনার এলাকায় কেউ পিএম বিশ্বকর্মা প্রকল্পে রেজিস্ট্রেশন করতে পারবেন না। পিএম বিশ্বকর্মা আপনারা প্রত্যেকেই জানেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে বিশ্বকর্মা পুজোর সময় একটি প্রকল্পের সূচনা করা হয়েছিল, যাতে বলা হয়েছিল 18টা বা 15টা প্রকল্পের কথা। তার মধ্যে যদি আপনি পড়েন তাহলে আপনি রেজিস্ট্রেশন করুন, আপনাকে ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিংয়ের পর 15,000 টাকা সেই ট্রেনিংয়ের যাবতীয় জিনিসপত্র কিনে আপনি যাতে স্বনির্ভর হতে পারেন তার ব্যবস্থা করা হবে। যদি চান আপনাকে লোন প্রোভাইড করা হবে। এই পিএম বিশ্বকর্মা প্রকল্পের কর্মসূচি, এই প্রকল্পের জন্য আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হতো যদি আপনি সে ক্যাটাগরিতে কোনো রকম কাজ করতেন। কিন্তু বর্তমানে সেই প্রক্রিয়াটা সম্পূর্ণ বন্ধ। সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। আপনাদের লাইক, আপনাদের শেয়ার, আপনাদের সাবস্ক্রাইব ছাড়া আমরা এগিয়ে যেতে পারবো না। অনুরোধ রইল, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসেছেন অনুগ্রহ করে এই ছোট্ট ক্রিয়েটারকে সাপোর্ট করে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে শেয়ার করুন। চলুন, যে বিষয়টা আলোচনা করছি, পিএম বিশ্বকর্মা প্রকল্প আপনারা প্রত্যেকেই জানেন। আপনাদের কাছাকাছি হয়তো কেউ কিছুদিন আগে আবেদন করে ফেলেছেন, কিন্তু আপনি যখন অনলাইনে আবেদন করতে যাচ্ছেন লেখা উঠছে হবে না। যেখানেই যান না কেন সেখান থেকে বলা হচ্ছে আপনাদের অঞ্চল এখানে লিস্টে নেই, আপনি কাজ করতে পারছেন না। যদিও এলাকা বিশেষেই এই কাজটি করা ভালো। বর্তমানে এই কারণে পিএম বিশ্বকর্মা প্রকল্পের সমস্ত কাজ বন্ধ রয়েছে। তো বন্ধটা কি ব্যাপার সেটা আমি আলোচনা আসি। তার আগে একটু দেখিয়ে নিই সেই বিষয়টা। অর্থাৎ যেখানে সমস্যাটা হচ্ছে, আপনি আপনার সমস্ত তথ্য দিলেন, আধার কার্ড দিলেন, মোবাইল ওটিপি দিলেন, আঙুলের ছাপ দিলেন, দিয়ে যখন লগ ইন করে ঢুকছেন আপনার ফ্যামিলির ফুল ডিটেলস লেখা আছে। নিচের দিকে যেখানে আপনার ডিস্ট্রিক্ট চয়েস করার পর আপনার ব্লক চয়েস করার কথা বলছে, সেই ব্লকই চয়েস হচ্ছে না। অনেক ক্ষেত্রে ব্লকের নামটাই আসছে না। তো এই ব্লকের নামটা না আসার কারণে আপনি আপনার ব্লকটা চয়েস না করতে পারায় আপনার অঞ্চলটা চয়েস করতে পারছেন না, সেজন্য এই অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারছেন না। এর একটাই কারণ, সেই ব্লক এখন পর্যন্ত পিএম বিশ্বকর্মা প্রকল্পে রেজিস্ট্রেশন করেননি। হ্যাঁ, তাদেরকে আবার কি রেজিস্ট্রেশন করতে হবে? দেখুন, আপনি যেমন রেজিস্ট্রেশন করছেন এই এলাকায় পাওয়ার জন্য, এই এলাকায় সার্ভিস প্রোভাইড করার জন্য, সেই ব্লক অফিসকেও কিন্তু রেজিস্ট্রেশন করতে হয় অ্যাডমিন সেকশনে। অর্থাৎ ওনাদেরকে পারমিশন দেওয়া হবে যে যতজন ক্যান্ডিডেট এখানকার রেজিস্ট্রেশন করবেন প্রত্যেকের যাতে অ্যাপ্রুভেল বা সঠিক ব্যক্তি কিনা এগুলো বিবেচনা করে তাকে একটি সিলমোহর দেওয়া, যাতে সে সার্টিফিকেটটা পেতে পারে। সেই জন্য ব্লক অফিস বা অঞ্চল প্রধানের যে রেজিস্ট্রেশন সেটাই কিন্তু হয়নি। সে কারণে আপনি এই এলাকাগুলোকে দেখতে পাচ্ছেন না। অর্থাৎ কিছুদিনের মধ্যেই এই যে ব্লক অফিস রেজিস্ট্রেশন, তারপর অঞ্চল প্রধান রেজিস্ট্রেশন, এগুলো সমাপ্ত হলেই আপনি আপনার এলাকার সমস্ত তথ্য বা সমস্ত যেগুলো প্রবলেম হচ্ছে সেগুলো সাবমিট করতে পারবেন। কিন্তু পৌরসভা দেখুন, পৌরসভাগুলো আগের থেকে রেডি হয়ে আছে। বেশিরভাগ পৌরসভার নামই কিন্তু এখানে রয়েছে, কারণ তাদের একটু অ্যাডভান্স তারা কাজ সমস্ত কমপ্লিট করার চেষ্টা করে, সেজন্য তাদের দ্বারা রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। কিন্তু ব্লক অফিসে হয়তো সরকারের পক্ষ থেকে কোনো সঠিক নোটিশ আসেনি, সেজন্য এখনও রেজিস্ট্রেশন করেনি। আপনি আমাদের এলাকায় যে ব্লক অফিস বা বিডিও অফিস রয়েছেন ওখানে কথা বলেছিলাম, ওনাদের তরফ থেকে জানানো হয়েছে আমাদের কাছে এরকম কোনো ইনফরমেশন নেই, সেজন্য আমরা কোনো কাজ করতে পারছি না বা এই বিষয়ে কিছু বলতে পারছি না। আমি সেই রকম আমাদের অঞ্চল অফিসেও গিয়েছিলাম, সেখান থেকেও এই কথাই বলা হলো যে আমাদের কাছে কোনো নোটিশ আসেনি, তাই আমরা কিছু বলতে পারছি না। অর্থাৎ তাদেরকে নোটিশ পাঠানো হবে সিস্টেম ওয়াইজ। অর্থাৎ যেহেতু এটা কেন্দ্র সরকারের প্রজেক্ট, কেন্দ্র থেকে রাজ্যকে পাঠাবে, রাজ্য অ্যাপ্রুভেল দিবে, রাজ্য অ্যাপ্রুভেল দিলেই সেইটা সবাই তখন রেজিস্ট্রেশন সমাপ্ত করবে। তখন আপনি নামগুলো পেয়ে যাবেন, আপনাদের যে ব্লক অফিসের নাম, তখন আপনি চয়েস করতে পারবেন আপনার অঞ্চলটা, তখনই আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। এখনও বেশ কয়েকদিন আপনাদেরকে ওয়েট করতে হবে। যদি আগে করেছেন তাহলে ভাবার কিছু নেই,
যদি কোনো পরিবর্তন হয় অবশ্যই আপনাকে মেসেজের মাধ্যমে জানানো হবে সেগুলো পরিবর্তন করার। তো বিশেষ কোনো পার্ট পরিবর্তন করার প্রয়োজন নেই, যারা করে দিয়েছেন, আর যারা করতে পারছেন না তাদেরকে এখনও বেশ কয়েকদিন ওয়েট করতে হবে। তো আজকে এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আপনারা বুঝতে পারলেন কেন পিএম বিশ্বকর্মা প্রকল্পে রেজিস্ট্রেশন করা যাচ্ছে না। আশা করি সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।